আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যদি ইতিহাসের পাতায় মুসলিম মনীষীদের কিছু নাম দেখি, তার ভিতরে আমরা দেখতে পারবো ইবনে সিনার নাম অন্যতম শীর্ষে থাকবে। ইবনে সিনা তার যে কি পরিমাণ লেখাপড়ার ভিতর দিয়ে গেছে, আমরা যদি তা পর্যবেক্ষণ করে দেখি তার লাইফের হিস্টোরিগুলো, তাহলে আমরা দেখতে পারবো যে তার স্ট্রাগলগুলো কেমন ছিল, অন্ততপক্ষে জ্ঞান অর্জনের জন্য। তিনি বাল্যকাল বয়সেই তিনি কোরআনের হিফজ করেন, এবং আমরা যদি দেখি যে তার যে কতটুকু জ্ঞানের আগ্রহ ছিল বা লেখাপড়ার প্রতি তার কতটুকু আগ্রহ ছিল, তার ইতিহাস বা তার জীবনে যদি আমরা পর্যবেক্ষণ করে থাকি তাহলে আমরা বুঝতে পারব। আমরা জানি যে ইবনে সিনার চিকিৎসা ক্ষেত্রে তার ভয়ানক অবদান রয়েছে, এবং পাশ্চাত্যে তার লেখা বই এখনো পড়ানো হয়। আমরা যদি দেখি যে ইবনে সিনার বাংলাদেশে বিভিন্ন ধরনের হাসপাতাল রয়েছে। ইবনে সিনার বাল্যকালের একটা যদি আমরা ঘটনা উল্লেখ করি যে তার লেখাপড়ার প্রতি কেমন আগ্রহ ছিল, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তিনি সবেমাত্র চিকিৎসা সেবা বা দাওয়া দিচ্ছে, প্রথম তার জীবনের প্রথমকার সময়ে এই ঘটনাটা, তিনি তার আহ, তার সময়ে রাজদরবারের সময় এক রাজার খুব অসুস্থ হয়ে পড়ে, এবং ওই রাজ্যের যত হেকিম আছে, যত চিকিৎসক আছে, যত ডাক্তার আছে, সবাইকে আহ্বান করা হয় এবং তাকে বলা হয় যে রাজার কি অসুখটা রয়েছে সেটা যেন দূর করা বা চিকিৎসা করানো হয়। তো সবাই আসলো। সবাই আসার পরে সবাই ব্যর্থতা ব্যর্থতা পর্যবেসিত হলো, বা সবাই ব্যর্থতা দিল। সবাই বলল যে রাজার আর বেশি দিন সময় নেই, রাজা আর বেশি দিন বাঁচবে না। তখনকার সময়ে ওই ইবনে সিনাকে আনা হলো। তিনি সাধারণভাবে এটা পর্যবেক্ষণ করলেন, এবং তিনি বলেন যে রাজা কিছুদিনের ভিতরে সুস্থ হয়ে যাবে, এমনটা বললেন। রাজ্যের সবাই খুব খুশি হলো এবং দ্বিধাগ্রস্ত হয়ে পড়লো, আসলে তার কি এমন কারিশমেটিক যে আশেপাশের যত হেকিম চিকিৎসা আছে, চিকিৎসক রয়েছে, পাণ্ডিত্য রয়েছে, সবাই যে যার মতো করে চিকিৎসা সেবা করলো এবং ব্যর্থতায় পর্যবেসিত হলো। তার এবং কি ক্যাটাগরি রয়েছে যার মাধ্যমে এই রাজা সুস্থ হয়ে যাবে? সবাই কান্নাঘোষা করতে থাকলো। তিনি তার চিকিৎসা সেবাটা চালিয়ে গেলেন। অতি অল্প সময়ের ভিতরেই রাজা সেই আগের মতোই সুস্থ এবং স্বাভাবিক হয়ে উঠল। তারপর দেখলো যে রাজা বেশি দিন, যেখানে বেঁচে থাকার কথা নয় তেমন একটা দিন, বা আয়ু ফুরিয়ে গেছে, সবাই মনে করেছিল, সেও নাওয়া খাওয়া শেষ করে দিয়েছিল। এ অবস্থা থেকেই সে তার উত্তরণ এবং স্বাভাবিক মাত্রায় ফিরে পেল তার জীবন। এমন এমন অবস্থা হলো, তার যে আহ, অসুস্থ ছিল এটা তার ভিতরে ছিল না। মানে কিছুদিন আগেও যে অসুস্থ ছিল, এটা তার এখন এই সময়ের এসে তার আর দেখা যায়নি। রাজা তো মহা খুশি। রাজা রাজ দরবার ফেরত পেল এবং স্বাভাবিকভাবে তার জীবনযাত্রা অতিক্রম করতে থাকলো। ইবনে সিনাকে রাজার দরবারে তলব করা হলো। তিনি গেলেন এবং রাজা বললেন যে আমার এই চিকিৎসার জন্য তোমার যা খুশি তুমি তা নিতে পারো। আপনি চিন্তা করে দেখুন, একটা মানুষ, মৃত্যুর পথযাত্রী একটা মানুষ, আপনি তাকে কোনোভাবে বাঁচিয়ে দিলেন, তাহলে আপনার প্রতি তার কেমন কৃতজ্ঞতা বোধ থাকবে, এবং তার জীবনটাকে কেমন মনে হবে, এবং সে আপনাকে কি দিতে চাইবে, এটা একবার আপনি উপলব্ধি করতে পারেন। ঠিক রাজাও সেই এই রকমভাবেই তাকে বলল যে আমার কাছে তোমার যা প্রয়োজন তুমি তা নিতে পারো।
আমি তোমাকে দিব। ইবনে সিনা সে জানতো যে ওই রাজার সংগ্রহে বা ওই রাজার একটা লাইব্রেরি রয়েছে, তৎকালীন সময়ে সর্ববৃহৎ একটা লাইব্রেরি, এবং ওই লাইব্রেরিতে তিনি মানে রাজদরবারের বাহিরে বা এলিট শ্রেণীর ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না, বা রাজা অ্যাক্সেস দিত না। ইবনে সিনা রাজাকে বলল যে রাজা, আমি অন্য কিছুই চাই না, আপনার এটার পরিবর্তে জীবন বিনিময়ের চিকিৎসা সেবার ক্ষেত্রে আমি আপনার কাছে চাই যে আপনার রাজদরবারের লাইব্রেরির অ্যাক্সেস, আমি যে কোনো মুহূর্তে যেন যেতে পারি, বই নিতে পারি এবং পড়তে পারি, এরকম অ্যাক্সেস আমাকে দিবেন। রাজা তাকে অ্যাক্সেস দিল এবং সে ওইখানে গিয়ে সবসময় লেখাপড়া করত। একটা সময় ওই লাইব্রেরির সব বই তার পড়া শেষ হয়ে যায়, এবং তিনি মাথায় রাখতে পারতেন তার যে বিদ্যা এবং বুদ্ধি ছিল প্রখর, জ্ঞান শক্তি ছিল প্রখর। তাহলে দেখুন যে একজন আমাদের মুসলিম মনীষীর ভিতরে একজন ব্যক্তি ইবনে সিনা, তার যে জ্ঞান পিপাসা এটা কেমন, এই গল্পের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি। সে কিন্তু ইচ্ছা করলে চাইতে পারতো যে আমাকে অনেক টাকা দিতে, অনেক অর্থ সম্পদ দিতে, অনেক জমি জমা দিতে, অনেক হীরাচনি পান্না দিতে, কিন্তু তা না বলে সে কি চাইলো, যে তার লাইব্রেরির অ্যাক্সেসটা চাইলো। এটা কিছুই না যে সে সেখানে শুধুমাত্র বই পড়বে, পড়াশোনা করবে, এমনকি বই নিবেও না, বা কোনো কিছু বললেও না যে আমাকে সব বই দিয়ে দিতে হবে, লাইব্রেরির যত কিছু বইয়ে রয়েছে আমাকে সব দিয়ে দিতে হবে, এরকমটাও বলেনি। সে বলেছে আমাকে লাইব্রেরির অ্যাক্সেস দিতে হবে, আমি যেন আপনার লাইব্রেরিতে প্রবেশ করতে পারি এবং বিভিন্ন বইগুলো যেন পড়তে পারি। এটা রাজার কাছ থেকে নিয়ে নেয়। এখন এ যুগে এসে যদি একজন এরকম হয়, তাহলে আপনি আপনারা যারা ওই একজন মানুষের কাছে সুস্থ করার বিনিময়ে আমরা কি চাইতে পারি? আমরা কি কখনো এটা চাইবো যে আপনার ঘরের ভিতরে কতগুলো বই আছে বা আমাকে বই কিনে দিতে? কখনোই না। আমরা চাইবো, এমনটা মনে করলে আমরা মনে করবো যে উনি একটা মানে বোকা। কারণ কি, এমন একটা সুযোগ যে কিনা এই জিনিসগুলো না চেয়ে সে বই পড়ার জন্য চাচ্ছে, এটা কোনো কথা হলো? এরকমটা আমাদের পক্ষ থেকে বলা হতো। অথচ জ্ঞান পিপাসু এক ব্যক্তি, যিনি মনীষী, একজন ইসলামের একজন বড় আবেদ, তালেম তালেব, তিনি আমাদের একজন সম্মানিত বুজুর্গ, এবং চিকিৎসা শাস্ত্রে তিনি অসংখ্য অবদান রেখেছেন। ইবনে সিনা তিনি এই কাজটি করেছেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।